পশ্চিমবঙ্গে নির্বাচনে তৃণমূলকে বিপুল ব্যবধানে হারানোর পর ভারতীয় জনতা পার্টি বিজেপি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় পাঠাচ্ছে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানকার রাজনীতিতে যেন এক প্রবল কালবৈশাখী আছড়ে পড়েছে। দীর্ঘ 15 বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের অহংকার নিমিষে ধূলিসাৎ করে দিয়ে রাজ্যে ক্ষমতার রত্নবেদিতে ফুটেছে পদ্মফুল। তৃণমূল কংগ্রেসের বিদায় অস্তগামী সূর্যের মতোই অবধারিত হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই অস্তরাগের রঙেও মিশে আছে তীব্র জেদ আর ক্ষোভের লাল বিভা। সদ্য ক্ষমতাচ্যুত হতে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তার দাবি বিজেপি ভোট লুট করেছে। নজিরবিহীন নাটকীয়তার বিষয় সংবিধান বিশেষজ্ঞদের বরাতে স্থানীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, বৃহস্পতিবারই বর্তমান সরকারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, ফলে বৃহস্পতিবার থেকেই মমতা সাবেক মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। দেখার বিষয় তিনি সাংবিধানিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখেন কিনা। সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আনন্দবাজারের পৃথক দুটো প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার কলকাতায় যাচ্ছেন। তিনি নেতাদের সঙ্গে কথা বলে ঠিক করবেন কে হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তবে কোনো ব্যতিক্রম না থাকলে অনুমান করা হচ্ছে মমতাকে তার দুর্গ ভবানীপুরেই হারিয়ে দেওয়া শুভেন্দু অধিকারী নবান্নর নতুন অধিপতি হতে যাচ্ছেন। তাকে মঙ্গলবার থেকেই এ বিষয়ে তৎপর দেখা গেছে। তিনি এরই মধ্যে বলেছেন বিজেপি সরকার বিকশিত ও নিরাপদ পশ্চিমবঙ্গ উপহার দেবে। শুভেন্দুর পাশাপাশি আলোচনায় রয়েছেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শহুরে মধ্যবিত্ত ও সংস্কৃতি মনস্ক বাঙালির মন ছুঁতে তার পরিশীলিত ভাবমূর্তি দলের জন্য ইতিবাচক হতে পারে। আবার উত্তরবঙ্গের প্রতি বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক বিনিয়োগের কথা মাথায় রেখে ওই অঞ্চল থেকে কোনো তৃতীয় মুখকে সামনে আনা হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।